पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये तारा। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িত সাগর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল 9টা বাজে, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমরা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো ব্লগিংয়ের শুরুতেই দেখো আমার হাতে ফুল। তো এই যে দেখো, এটা হচ্ছে বাইরে আর কি গাঁদা ফুল লাগানো হয়েছে। তো সেই গাঁদা ফুলই আমি তুলতে এসেছি, মানে বিভিন্ন ধরনের ফুল তুলতে এসেছি। আজকে হচ্ছে মানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মন্ত্র নেওয়া, বলতে কি বলি, মেয়ে কালে আমাদের কিন্তু বাবা বাড়িতে আমাকে মন্ত্র দিয়েছে। ওটা হচ্ছে শিক্ষা মন্ত্র না দীক্ষা মন্ত্র, যাই হোক দুইটা মন্ত্র হয়, একটা শিক্ষা মন্ত্র আর একটা দীক্ষা মন্ত্র। তো বাবার বাড়িতে যখন মেয়ে হিসেবে আমরা থাকি তখন একটা মন্ত্র হয়, আর বিয়ে করার পর শ্বশুর বাড়িতে যেটা মন্ত্র দেয় সেটা আরেকটা মন্ত্র হয়। সেটা আমি শুনে তোমাদেরকে বলবো যে কোনটা মানে মেয়ে বেলায় কোনটা মন্ত্র হয় আর মানে বউ হওয়ার পরে কোনটা মন্ত্র হয়। তো যাই হোক আজকে সেই মন্ত্র নেওয়াই আমাদের। গুরুমা এসেছে, কালকে তো তোমরা ব্লগে দেখলেই গুরুমা এসেছে। তো চলো এখন মালা গাঁথতে হবে, মানে মা বললো যে চলো কিছু ফুল তুলে মালা গাঁথো আর কি। তো তার জন্যই আমি এসেছি ফুল তুলতে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর 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 আজকে কিন্তু 23শে ডিসেম্বর, মানে ওই মাসের 23শে নভেম্বর আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে 23শে ডিসেম্বর 1 মাস আমাদের বিয়ের পূর্ণ হয়ে গেল। আর তোমাদের দাদাভাই যে ছিল একটা মাস বিয়ের পর, যে মানে আমার সাথে ছিল, এটাই আমার কাছে বড় মানে পাওনা। আমি জানি এরপর হয়তো যে বাড়ি 6 মাস পরে ছুটিতে আসুক বাড়ি, বা 5 মাস পরেই আসুক না কেন, কোনো দিনও আর এতদিন ছুটিও পাবে না। কারণ তোমাদের ব্যাপারটা বলেছি কিভাবে ও ছুটিতে এসেছে। মানে বেশিরভাগ তোমরা তো জানোই 15-20 দিন তোমাদের দাদাভাই এরকমই ছুটিতে আসে, তোমাদের বলি। আর তোমরা অনেকে বলো যে দিদিভাই দাদাভাই এত কম ছুটিতে আসে কেন? কারণ তোমাদের দাদাভাই যে ডিপার্টমেন্টে চাকরি করে তো সেখানে ছুটি খুবই কম। ওদের হচ্ছে বছরে 1.5 মাস ছুটি থাকে, আর অন্য অন্য ডিপার্টমেন্টে ওদের বছরে 3 মাস করে ছুটি থাকে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, কি করব আর। তো চলো ফুল টুল তুলে নেই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখো কতগুলো ফুল তুলে নিলাম, একদম হলুদ হলুদ ভোমরা ফুল, কি দারুণ লাগে না বলো? মানে আমাদের তো তোমার কি ফাল্গুন মাসে আমাদের বাবা বাড়িতে আর কি, তোমরা এর আগে এবার দেখেছো যে অষ্টপ্রহর হয়। তো সেখানে এগুলো ফুল দিয়ে এবার সাজানো হবে, আর আমি অনেক নিয়ে যাবো এগুলো ফুল। ওই যে আমি হাসতেছি জন্য করতেছি হা। তো চলো এগুলো দিয়ে এখন সুন্দর একটা মালা বানাই। আমি কিন্তু গ্রামের মেয়ে, আর গ্রামেরও কিন্তু বউই হয়ে গেলাম। মানে আমার কিন্তু কোনো শহরে বিয়ে হয়নি, মানে গ্রামের মেয়ে আবার গ্রামের বউ। আমাদের বাড়ি থেকে আরও এই সাইডে একদম ভিতরে আসতে হয় আমার শ্বশুর বাড়ি। মানে আমরাই মনে হয় আমার বাবা বাড়ির দিনহাটার ফ্রন্ট সাইডে আর কি, মানে দিনহাটা তাড়াতাড়ি যাওয়া যায়। আমার শ্বশুর বাড়ি থেকে দিনহাটা যেতে আরও অনেকটা টাইম লাগে, মানে আমাদের বাড়ি উঠে দিনহাটা আর কি যেতে হয় আর কি। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে বামনহাট, তোমরা তো সবাই জানো হয়তো নাম মোটামুটি। একদম তোমার পাশে একটু দূরে যাওয়ার পরেই তোমার একদম বাংলাদেশ পড়ে আর কি। আমরাই শেষ সীমানায় আর কি থাকি। তো বন্ধুরা এই যে দেখো, এখন আমি এই শাড়িটা পরবো, এটা নতুন বিয়েতে দানে পড়েছে। তো এই শাড়িটা পরে এখন আমি নিব হচ্ছে মন্ত্র। তো চলো দেখো কি সুন্দর, এটা নতুন বউয়ের ওই যে পালকিতে বউ চলে যায়। তো এই যে দেখো পুরো ছাপটাই একদম পালকিতে বউ আর কি। তো চলো শাড়িটা পরি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমাকে কেমন লাগছে। এদিকে দেখো সময় নেই, একদম সময় নেই। প্লেন উড়েও অবস্থা আমি তো পড়ে না দেখে দিবেন ইয়ে খালি দেখে দিয়ে ভাগে দাও। হ্যাঁ তা বাবু আগো দেয়।
বরবাবুর তো মন্ত্র নেওয়া আগেই ছিল, এখন জাস্ট ও মানে দেখিয়ে নিল। তারপরে ওর যাওয়ার পরে কিন্তু আমি গিয়েছি ঘরে, প্রবেশ করেছি আর কি। আর দরজা বন্ধ ছিল, মানে ভিতরে কি হবে না হবে কিন্তু বাইরে দেখা যাবে না আর কি। তো তার জন্যই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, মন্ত্র দিয়ে দিল আর কি। তো মন্ত্র নেওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখো আমার ছোট মামি একগুলো কি এটাকে বলে, মানে ঠেকুয়া পাঠিয়েছিল, তো ঠেকুয়াটা খাওয়া হয়েছে। আর এখানে হচ্ছে তোমার ছিল এটা কি তোমার অনেক রকমের ফল দিয়ে একটা পায়েস তৈরি করেছে। মানে আমার অতটা এমনি দুধের জিনিস আমার অতটা পছন্দ না, ভালো লাগে না। তার জন্যই দেখো তোমাদের দাদাভাইকে খাওয়াচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই ধুতি পরেছে, পুরো গেঞ্জি ঠেঞ্জি। তারপরে আমি মানে সাদা গেঞ্জি পরেছিল, তারপরে আমি শাড়ি পরেছিলাম। কিন্তু এত চাপ কাজের যে তোমাদের ওইভাবে ফুল লুক বা আমরা যে একটা ছবি উঠবো কিচ্ছু করা হয়নি, কিচ্ছু না। তো যাই হোক, ওরকম স্বাভাবিকটা হবেই, এত পদ আজকে রান্না করতে হবে। একটা বোঝোই তো আর কি, ভোগ আর কি, গুরুমাকে যদি ভোগ দেই, মানে অনেক কাজ থাকে, সব কিছু পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার, হাঁড়ি কড়াই, মানে সব নতুন নতুন জিনিস। তার মধ্যে পুরো বাড়ি ল্যাপো, তারপরে ঘরগুলো পরিষ্কার করো, তারপরে পুরানা মানে যেগুলো আর কি অকাচা জামা ঠামা সেগুলোকে আবার মানে সাইডে রেখে বা ধুয়ে নতুন কাপড় চোপড় পরো আর কি। আমাদের কিন্তু এরকমই হয়। তোমাদের কাদের কাদের এরকম হয় তোমরা কিন্তু কমেন্ট করবে, অবশ্যই বলবে। হ্যাঁ, আর এখানে দেখো মাসি আর কি, পাশেই একটা মাসির বাড়ি আছে, তো সেই মাসি অনেক শাক এনেছে, অনেক মানে অনেক। তো সেই শাকগুলো এখন আরেকটা মাসির সঙ্গে আমি বেচে দিচ্ছি। আর মা কিন্তু তখন তোমাদের দেখালামই, মা বড় বড় হাঁড়ি কড়াই দুইটা বসাইছে। তো রান্না কিন্তু অনেকটা লেট হয়েছে, মানে রান্না করতে অনেকটা আজকে লেট হয়েছে। সব এগুলো কাজ করতেই মানে খানিকটা মানে 12টার মতন মানে বেজে গেছিলো। তারপরে এখানে দেখো আমি চলে এসেছি, কারণ কি বলতো, আলুগুলো একদম মানে ভিতরে পোড়া লাগছিল। আর তোমাদের দাদাভাই একটু ক্যামেরা করে দিচ্ছিল। আর এই সাইডে হচ্ছে লুচি, মিষ্টি অন্ন তো আমি করতে পারি না, কারণ করিনি কোনো দিনও। এখন কইটু কী দিব না দিব, তার জন্যেই ভাবলাম চলো পুরিগুলো করে দেই। তো আমি শুধু মন্ত্র নিইনি, আরও 3 জন আছে এরকম, তারাও আজকে মন্ত্র নিয়েছে। আজকের দিনটা নাকি খুব ভালো, তার জন্যেই। তো যাই হোক, একদম আমাদের কিন্তু এই একটা মাস তোমাদের দাদাভাই ছিল। আর তোমরা তো দেখতেই পেলে কত যে কি মানে কি বলি, প্রত্যেকটা দিন আমাদের এটা নিয়ম সেটা নিয়ম চললোই আর কি বলা যায়। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছিলাম, তোমরাও দেখেছো, অনেকে বলেছো আবার বাবারে বাবা এত নিয়ম কি বলবো আর। তো যাই হোক, এই যে দেখো তোমাদের দেখালাম, আমি কিন্তু এটা ভিডিও করিনি, মনে হয় তোমাদের দাদাভাই এই ভিডিওটা করে রেখেছিল, মানে করেছিল। তারপরে এখন মানে এডিট করার সময় দেখলাম যে এই ভিডিওটা আর কি। তো যাই হোক, দেখো কি সুন্দর এখানেই আমাদের আর কি বসিয়ে মন্ত্রটা হয়েছিল। তারপর দেখো এখানে মাসি বলছে, দেখ কীভাবে আমি গুরুমাকে সাজাই, থালাটা সাজাই, এর পরের বার তোকে কিন্তু এভাবে সাজাতে হবে, আমাকে কিন্তু ওভাবে বলছিল। তো দেখো 5 রকমের ভাজা, তারপরে রসা, ডাল, চাটনি, মিষ্টি অন্ন, লুচি, তারপরে মিষ্টি দই, মানে আরও নানান রকমের জিনিস দিয়ে আজকের দিনে আমরা ভোগ দিব। আর দেখো ওই সাইডে কিন্তু সব পাড়া আছে, মানে নিচের মধ্যে কাপড় সব পাড়া আছে, মানে ওই সাইডে বসবে সবাই। আর এই সাইডে হচ্ছে গুরুমাকে দেওয়া হয়েছে, মানে এক সাইডে। আর একটা কথা বলছি, মানে কি বলতো, যাদের যেরকম সামর্থ্য অনুযায়ী কিন্তু সবাই ভোগটা নিবেদন করে। এখন আমি বলছি এত কিছু রান্না হয়েছে বলে তোমরা আবার বলো না যেন যে দেখাচ্ছ আর কি, আমরা কি এরকম করতে পারি না নাকি, বা যার সামর্থ্য নেই তারা কি করবে। মানে তার জন্য আমি বলছি এরকম কিছুই না। তোমরা যদি গুরুকে আর কি যদি ডাল ভাতও অর্পণ করো না, বা 1 সিদ্ধ ভাতও অর্পণ করো না, সেটাই হচ্ছে মানে পূর্ণ। মানে গুরু চাইনি কোনোদিন যে তোমরা আমাকে 10 রকম দিয়ে আমাকে হচ্ছে মানে দাও আর কি। তো যাই হোক, দেখো এটা হচ্ছে তোমাদের দাদাভাইদের গুরুমা। তো সবারই একদম দেখলাম যে ইনি আর কি সববার মানে আমার শ্বশুর বাড়ি আর কি পুরো সবাইকে আর কি মন্ত্র দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো মাসি সব বলে দিচ্ছে যে কোথায় কি দিব না দিব। তারপরে মানে যেহেতু আমি নতুন, সে মানে বুঝি না মানে কোথায় কি দিব না দিব, বোঝোই তো তোমরা আর কি। তাও এত কিছু করছি, এটাই বেশি আর কি। মানে সত্যি কথা বলতে, বাড়িতে যদি আমি কিছু না জানতাম না শিখতাম, এখানে এসে আমি অনেকটাই হিমশিম খেয়ে যেতাম। মানে সত্যি বলছি তোমাদের, বাড়িতেও যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আর এরকমই তো জানোই সব কিছু, আমাদের ওখানে আবার অনেক লোকজন অনেক কিছু।
তো সব কিছু ছিলই বলে বা ওখানে করেছি বলে শ্বশুরবাড়িতে এসে অতটাও অসুবিধা হচ্ছে না। জাস্ট বলে বলে ওরা দিচ্ছে, আমি করে নিচ্ছি, ওরকমটা কোনো রকমই অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, দেখো এখানে সবাই এক এক করে এভাবে আর কি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আর কি। তারপরে হচ্ছে উনি হচ্ছে মানে গ্রহণ করবে আর কি অন্ন। এটাই হচ্ছে তোমার গুরুমাকে সেবা দেওয়া আর কি। তো যাই হোক, তোমাদেরও হয়তো সবারই আছে এরকম গুরু বাবা বা গুরুমা, সবারই আছে হয়তো। তো যাই হোক, তারপর দেখো এই যে সব বললাম না যে বারান্দার মধ্যে সব কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, এখন সবাই মানে অন্ন গ্রহণ করবে। আগে গুরুমা খাবে, তারপর গুরুমা প্রসাদ দিবে, তারপরে সবাই অন্ন গ্রহণ করবে। আর এই যে দেখো আমার শ্বশুর বাড়ি, ব্লগে তো তোমরা দেখতেই পারো, মানে অল্প স্বল্প তো দেখতেই পারো কোন দিকে কি আছে কি নেই, মোটামুটি টাইপের আর কি। আর তোমরা বলেছো যে শ্বশুর বাড়ির হোম ট্যুর দাও, দিব এক কোনো টাইমে এক সময় দিব। আর এমনিতে তোমরা ব্লগে তো বুঝতেই পারো না যে কোন সাইডে কি আছে কোন সাইডে কি নেই, কীরকম কালার বাড়ির কীরকম না আর কি, সব কিছুই বুঝতে পারো। তো যাই হোক, খুবই সুন্দর করেছে, গ্রামের বাড়ি একদম, মানে গ্রামের বাড়ি মাফিক, মানে বাড়িটা খুবই সুন্দর রং ঠং করেছে, একদম ঘরুয়া বাড়ি, মানে কৃষকের বাড়ি যেমন হয় না, কৃষি ফ্যামিলির বাড়ি, তো সেরকমই আর কি। আর কৃষিকাজই তো চলে শ্বশুরবাড়িতে আমার, সব কিছু রসুন গাড়া, আলু গাড়া, ধান গাড়া, পাট গাড়া, সবই এগুলোই চলে। আমার বাপের বাড়িতে হতো কিন্তু অতটা হতো না, শ্বশুরবাড়িতে বেশি হয় আর কি, শ্বশুরমশাই করে সব কিছু আর কি, শাশুড়ি মাও করে। এই যে দেখো বদ্দিও চলে এসেছে, আর তো শেয়ারই করা হয়নি। তো যাই হোক, পরের পার্টটাতে কিন্তু খুবই ধামাকা আছে। আমি জানি না যে আমার জন্য এত কিছু আয়োজন করেছিল, আর এখানে দিলে দেখলাম অনেক বড় ভিডিওটা হয়ে গেল, তার জন্যই সেকেন্ড পার্টে অন্যরকম কিন্তু ধামাকা ভিডিও আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর একটু কথা বলে নিই, এই যে দেখো প্রসাদ দিচ্ছিলাম সবাইকে। আর কি বলো তো, আমার মার কথা মনে পড়লো আর কি। আমার ওই বাড়িতে না আমার মা আর কি কাউকে খেতে দিতে বলতো না, কারণ কি বলো তো, আমি খেতে দিতে পারি না বলতে, আমি নাকি সবজি বেশি বেশি করে দেই আর নষ্ট করে সবাই, আর লাস্টে নাকি সবজি কম হয়ে যায়। ভাতও ওরকম আর কি, বেশি বেশি করে দেই, পরে লাস্টে নাকি মানে মা কাকিদেরই থাকে না। ওই জন্য কী করতে বলো তো, আমাকে মানে আমি যখনই নিতাম গামলা, কোনো একটা ডালের গামলা বলো বা সবজির গামলা বলো, হ্যাঁ, আমাকে কোনো দিনও বলে না তুই রাখ, তোর দেওয়া লাগবে, তোর দেওয়ার ধরন একদম ভালো না, মানে যার যেইটুক পরিমাণ লাগবে সেইটুক পরিমাণ দিবি, বেশি দিস আর পরে লাস্টে আমাদের থাকে না। তো যাই হোক, এই মানে দেওয়ার এই ভিডিওটা দেখে আমার খুবই মনে পড়ে গেল বাড়ির কথা। তো যাই হোক, এইটুক শেয়ার করে নিলাম, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।